প্রিয় মৎস্য খামারি ভাইরা, আমরা দেখেছি যে ২০২৫ সালে এসপিএফ গলদা চিংড়িতে ব্যাপক ফলন আসছে। ২০২৬ সালেও অনেকে কিন্তু এসপিএফ গলদা চাষে উৎসাহী। এমনকি অতি উৎসাহীও বলা চলে। অনেকে কিন্তু এখনই কিন্তু ঘের প্রস্তুত করে ফেলাচ্ছে মাছ আগাম দিবে। তো আসলে এতটা আগাম আপনাদের মাছ ছাড়াটাও ঠিক হবে না। আর এত আগাম কিন্তু আপনার ঘের প্রস্তুতিও করার কোনো প্রয়োজন আসে না। দাদা, যারা হচ্ছে আগাম ঘের প্রস্তুত করতেছে এদের জন্য কি বার্তা আছে? ধন্যবাদ দাদা। যারা ২৬ সালে চাষ করবে বিধায় অনেকে কিন্তু ফোন দেয় যে আমার পুকুর প্রস্তুত হয়ে গেছে বা আমি প্রস্তুতি শুরু করেছি। আমি তাদের উদ্দেশ্যে বলব যে এখনই পুকুর প্রস্তুতি করার কোনো দরকার নেই। কারণ কি আপনি বাগদা, গলদা, ভেনামি যেটাই করেন না কেন এই শীতে কিন্তু কোনো কিছুই শুরু করা যাবে না। শুরু করলে সেটার ফলাফল কখনোই ভালো হবে না। শীত পার হয়ে যাওয়ার পরে শুরু করতে হবে এবং পুনাও স্টকিং করতে হবে আপনার ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের প্রথমে। সেই ক্ষেত্রে এখন যদি পুকুর প্রস্তুত করে কেউ রাখেও ওই পুকুর কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ পুকুর দীর্ঘদিন যদি এরকম পানি ভরা থাকে বা পুকুরে যদি কোনো মাছ না থাকে ওখানে শ্যাওলা হয়ে যাবে, পুকুরের তলা নষ্ট হয়ে যাবে। পুকুর রেডি করতে হবে, রেডি করার সাথে সাথে আমি এমন সময় রেডি শুরু করবো যে রেডি করা শেষ আমি মাছ দিয়ে দেবো। তাতে আপনি ফেব্রুয়ারির মাঝামাঝি পরে গিয়ে প্রত্যেকেরই শুরু করা উচিত। আর এখন যারা শুরু করে রাখতেছে এটা অ্যাডভান্স হচ্ছে, কিন্তু এই পুকুরে কিন্তু ভালো ফলাফল হবে না, প্রোডাকশনও কম হবে এবং ওই পুকুরের তলাও কিন্তু নষ্ট হয়ে যাবে। কাল সারের সময় দেখা যাচ্ছে শ্যাওলা জমে যাবে, নষ্ট হয়ে আগাছা জন্মাবে। এজন্য পুকুরগুলো একটু লেটে প্রস্তুত করলে আপনার ফলাফলটা ফলাফলটা ভালো ভালো হবে। আসবে।